আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। প্রশংসা আমরা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে ও দূরের দেশ ও প্রবাসের সকলকে সালাতের দীপ্ত বাণী আমরা এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানবীয় জীবনে আমরা সবচেয়ে যেই পানে অভ্যস্ত, যেটি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না, সেটি হলো পানি পান। এই পানি পান ছাড়া এই জন্য আমরা বলে থাকি পানির অপর নাম জীবন। এই কথাটা আমরা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অর্থাৎ দেখুন, পানি আমরা পান করতেই হয়। আমাদের একটা লং সময় আমরা অতিবাহিত করতে পারি না পানি ছাড়া। খাদ্য থেকে যদি আমরা বিরত থাকি সেটি সম্ভব হলেও কিছুটা, কিন্তু পানি থেকে আমরা মুক্ত হতে পারি না। পানি আমাদের প্রয়োজন হয়। পানি বর্তমান বিশেষ করে গরমের সময় আরও বেশি পানি পান করা এটিও জরুরি, এবং আমরা পানি পান করছি। আমরা বর্তমান সময় লক্ষ্য করছি যে অনেককে দেখতে পাচ্ছি এই গরমের সময়ে পানি পান করছেন একেবারে আদব এবং শিষ্টাচার বহির্ভূতভাবে। দেখুন, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা পানি পানের ক্ষেত্রেও একটা শিষ্টাচার, একটা আদব আমরা লক্ষ্য করতে পারি। এজন্য আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। ঠিক পানি পানের ক্ষেত্রেও আমাদের শিষ্টাচার তিনি শিক্ষা দিয়েছেন। পানি পান বা পানি পান করানো এক্ষেত্রে 6টি আদব বা শিষ্টাচার রয়েছে। এগুলি যদি আমরা ফলো করি তাহলে আমরা সালাফদের মতো করে আমাদের নবী, সাহাবিগণ এবং ইমামগণ তারা এই আদর্শই কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন, এবং সেটি আমাদের ফলো করা উচিত। এবং এটি হচ্ছে সুন্নাহ, এটি হল ইসলামের বিধান। এর জন্য আমরা যখনই পাই, 1 নম্বর, যখন আমরা পানি পান করব তখনই অবশ্যই আমরা বিসমিল্লাহ বলে পানি পান করব। আমরা পানি পেলাম আর পান করা শুরু করে দিলাম, এই নয়। যে কোনো খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিন্তু বিসমিল্লাহ, ঠিক অন্যভাবে পানি পান করার সময় এক নম্বর আদব হলো বিসমিল্লাহ বলে পান করবেন। 2 নম্বর আপনি করবেন অবশ্যই পানি পান করার সময় ডান হাতে পানি পান করবেন। আজকে আমরা দেখছি রাস্তাঘাটে, হোটেলে, রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে পানি পান করছে মানুষ, বাম হাতে পানি পান করছে, যা একেবারেই অমার্জিত, একেবারে নিষিদ্ধ। কখনো মুসলিম মুমিন বাম হাতে খেতে পারে না, বাম হাতে পান করতে পারে না। এই 2 নম্বর, এটি হচ্ছে নবীর আদর্শ। আপনি যতই আধুনিকতার নামে যতই আদর্শ কথাই বলুন না কেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়, তা কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না। এই জন্য আপনি অবশ্যই বিসমিল্লাহ বলে ডান হাতে পানি পান করবেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে পানি পান করার জন্য অবশ্যই আপনি 3 নিঃশ্বাসে পানি পান করবেন। 1 গ্লাস পানি যদি পান করেন, 1 কাপ বা 1 গ্লাস, অবশ্যই আপনি 3 নিঃশ্বাসে খাবেন। এই নিঃশ্বাস আপনি এরপরে যদি অতিরিক্ত পানি পান করার প্রয়োজন হয়, আপনি আপনার মতো করে নিঃশ্বাস নিয়ে নিয়ে খাবেন। এই ক্ষেত্রে একটা কথা যুক্ত করি যে আমরা পানি পান করার সময় অবশ্যই নাকের নিঃশ্বাস বা ফু আমরা দিব না। ফু দিয়ে আমরা ওই পানিতে পান করব না। আমরা 3 নিঃশ্বাসে ধীর স্থিরভাবে পানি পান করব। 3 নম্বর। 4 নম্বর কি, যে পানি পান করা শেষ করার পরে যখন পানি পান করা হবে তখন অবশ্যই আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করবেন। যে কোনো খাদ্য খাবারের পরেও আলহামদুলিল্লাহ এই দোয়া পাঠ করা এটি সুন্নাহ। তো বিশেষ করে পানি পান করার পরে যে পানি পানের পরে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, এই 4 নম্বর। 5 নম্বর যেটি করবেন, অবশ্যই আপনি পানি পান বসে পান করবেন। বসে পান করা আপনি যে শিক্ষা দিয়েছেন, এবং চিকিৎসা বিজ্ঞানেও বলে যে বসে পানি পান করার উপকারিতার কথা। দাঁড়িয়ে পানি পান করলে আপনার শারীরিক ক্ষতি এবং আপনার অকল্যাণ বয়ে আসবে, ক্ষতির সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা 5 নম্বরে বসে পানি পান করব। 6 নম্বর যে আদব, যে শিষ্টাচার রয়েছে, এক্ষেত্রে পানি পান যিনি করাবেন তিনি অবশ্যই তিনি সর্বশেষে পানি পান করবেন। হ্যাঁ, এটি হতে পারে, এটি কিন্তু একটা সৌন্দর্য। আগে যদি যিনি পানি পান করাবেন তিনি যদি আগে পানি পান করা শুরু করেন, তাহলে ওই মজলিস বা ওই পরিবেশের একটা সৌন্দর্যও কিন্তু অনেকটা কি নষ্ট হয়, অসৌন্দর্য দেখায়। তো এটাও কিন্তু একটা আদব যে আগে তিনি সকলকে পানি পান করে এরপর তিনি পানি পান করবেন। এরপরে আরেকটি এই 6 নম্বর সাথে যে যুক্ত হবে যে আদবটি, সেটি হলো ওয়াইয়াবতাবিল আইমান ফাল আইমান। অর্থাৎ পানি পান যখন একটা মাজলিসে কাউকে করাবেন, একটা অনুষ্ঠানে, ডান দিক থেকে চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রত্যেকটা কাজ তার জুতো পরা থেকে শুরু করে নিয়ে, তার মাথা সিধা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা কাজ তিনি ডান দিক থেকে তিনি করতেন এবং এটাই তিনি পছন্দ করতেন। তাই আমরা পানি যখন কাউকে পান করাবো সেই কাজটাও কিন্তু ডান দিক থেকে শুরু করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সর্বশেষ স্মরণ করে দিতে চাই, যে হাদিসটি সহিহ নাসাই কিতাবের 3666 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই করতে পারো। কুলতু, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফা আইয়ুস সাদাকাতি আফদাল, সবচেয়ে উত্তম সাদাকা কোনটি? তিনি বলেন, সাকিউল মাই, পানি পান করো। আজকে গরমের সিজনে বাংলাদেশ বলেন, বিভিন্ন অঞ্চলে, সৌদি আরব সহ বিভিন্ন প্রান্তরে অনেক গরম, তীব্র তাপ। এই মুহূর্তে আমরা পানি পান নিজে করি, অন্যকে পানি পান করাই। অতএব পানি পান করাবো এবং চেষ্টা করব, সাদাকা করব। এক্ষেত্রে আমরা এই আদবের কথাটাও স্মরণ করে দিলাম। এই 6টি আদব রক্ষা করে আমরা পানি পান করব। বিসমিল্লাহ বলে খাবো এবং ডানাতে খাবো, 3 নিঃশ্বাসে খাবো। এরপর আপনি পানি পান করে আলহামদুলিল্লাহ বলবেন। এরপর 5 মিনিট বসে খাবেন। এরপরে ডান দিক থেকে পানি বিতরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদব, এই শিষ্টাচারগুলো লক্ষ্য করে সালাফদের আমলের সাথে আমাদের আমলকে বুঝে এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।